এবার চোখ রাখবো একটু বেহালার দিকে। ৮১তম বর্ষে বেহালা ক্লাবের দুর্গাপুজো সেজে উঠেছে পুজো মণ্ডপ। মণ্ডপ জুড়ে রঙের ঝলকানির বদলে রয়েছে মাটির স্বাভাবিক রূপ। প্রতিমাতেও নেই অতিরিক্ত রঙের বাহার। মাটির কাজ দিয়েই এবার ফুটে উঠেছে তাদের থিম মনোচাষ। দেখুন। বেহালায় সাধারণ দর্শনার্থীরা যখন পুজো দেখতে আসবেন তখন কিন্তু প্যান্ডেল হপিংয়ের ক্ষেত্রে একটা অন্যতম ডেস্টিনেশন এবারে হতে পারে বেহালা ক্লাব। কারণ এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বেহালা ক্লাবে, আমাদের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন ক্লাবের উদ্যোক্তা। তার থেকে জেনে নেব কী এবারে তাদের থিম ভাবনা, কততম বর্ষে তাদের পদার্পণ, সমস্তটা। নমস্কার সবাইকে, শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আমাদের বেহালা ক্লাব সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবছর ৮১তম বর্ষে পদার্পণ করলো। আমাদের এবারের ভাবনা মন চাষ, বাঙালির খুবই প্রিয় আড্ডা। সমগ্র পরিকল্পনা ভাবনা রূপায়ণে শিল্পী কৃষাণু পাল। আমাদের এখানে আমরা মূলত আমাদের শিল্পী যেটা ভেবেছেন সেটা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে আড্ডা, বাঙালির আড্ডা আজকের দিনকে দাঁড়িয়ে কিন্তু হারিয়ে যাচ্ছে। আমরা এখন ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপের যুগে আমরা সেই আড্ডাটা দিতে পারি না। আমরা সবসময় ফোন নির্ভর হয়ে গেছি সেই বন্ধুদের। সেই শিল্পী সেইখান থেকেই ভাবনাটা তুলে ধরেছেন। আমাদের আড্ডার বিভিন্ন যে স্থানগুলো আছে সেই স্থানগুলোই আপনারা আমাদের বেহালা ক্লাবের মণ্ডপে দেখতে পাবেন। যখন আপনারা প্রবেশ করছেন, প্রবেশের পথে আছে উত্তর কলকাতার রক, দুদিকে লাল মেঝের রক, যেখানে বসে মানুষ আড্ডা মারতে পারবেন। তার উপরে আছে ঝুলন্ত বারান্দা, হ্যাঙ্গিং গার্ডেন, যেখানটায় মানুষ আগে আড্ডা দিতেন। তারপর আপনি ধীরে ধীরে প্রবেশ করলেন, মাটির ভাঁড়ের চায়ের একটা ইনস্টলেশন দিয়েছে, কারণ চা ছাড়া আমাদের আড্ডা অসম্পূর্ণ, বাঙালির আড্ডা। তারপরে হচ্ছে আপনার টি স্টল, একটা আপনার ডেস্টিনেশন আড্ডার। তারপর নন্দন, তারপর ক্লাবঘরে আড্ডা। তারপর চিরাচরিত কফি হাউস থেকে আপনি যখন মাতৃ প্রতিমার এইখানে ঠাকুর দালানে প্রবেশ করছেন, তখন আবার একটা উত্তর কলকাতা সে রকের একটা আপনার জেস্টার আমাদের শিল্পী কৃষাণু পাল তুলে ধরেছেন। তারপর সেই আগেকার সাবেকি ঠাকুর দালান, মাতৃ প্রতিমাও আপনি দেখতে পাচ্ছেন সেই সাবেকি রূপ। এবং যখন আপনি প্রস্থান করছেন সেই একটা আড্ডাস্থল, সেটা হচ্ছে গঙ্গার ঘাট। এই নিয়েই চারিদিকে আড্ডা। আমি আপনাদের প্রথমে সকল দর্শনার্থীকে জানাতে চাইছি যে আপনারা আসুন বেহালা ক্লাবের ৮১তম বর্ষ উদযাপনে এবং এসে জমিয়ে আড্ডা দিন, বাঙালির ফিরিয়ে যাওয়া সেই নস্টালজিয়াকে আবার প্রতিষ্ঠা করুন। এই বেহালা ক্লাবের যে সমস্ত আড্ডার পুরনো দিনের স্মৃতি তারা ফিরিয়ে তুলে আনতে চেষ্টা করেছেন, তার পাশাপাশি সেই আড্ডা স্থানগুলোতে যেরকম শব্দ শোনা যেত সেই শব্দটাকেও কিন্তু সাউন্ড এফেক্টের মাধ্যমে এখানকার বেহালা ক্লাবের উদ্যোক্তারা তুলে ধরতে চেষ্টা করেছেন। তার পাশাপাশি গোটা মণ্ডপ বাঁশ, খড় এবং মাটির সহযোগে তৈরি হয়েছে। তার পাশাপাশি এই যে মণ্ডপে এলে সাধারণ দর্শনার্থীরা ফিরে যাবেন তাদের ছোটবেলার স্মৃতিতে, তেমনটাই দাবি করছেন উদ্যোক্তারা। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট।